আজকে সমগ্র ভারতবাসীর সঙ্গে আমরাও আজাদ সমাজ পার্টির কর্মীরা দেশব্যাপী পথে নেমেছি। অমিত শাহর পদত্যাগ চাই। অমিত শাহ যে জঘন্য কাজ করেছে কোনো ভারতীয় মেনে নেবে না, কোনো ভারতীয় কোনো অবস্থাতেই সহ্য করবে না। বাবা সাহেবের অপমান পার্লামেন্টে দাঁড়িয়ে করে নেবে, তার এত বড় সাহস। পুরো ভারতবর্ষ পদদলিত করছে, অমিত শাহকে জুতো দিয়ে মারছে, পারলে সামনে পেলে চামড়া গুটিয়ে নেবে। এই ভারতবাসী বেশি শক্তিশালী না অমিত শাহর অহংকার বড়? সেটা অমিত শাহ আজকে বারে বারে টের পাচ্ছে। বিগত 10 বছরে বিজেপি যে নোংরা কাজ করেছে, জাতিহিংসা ছড়িয়েছে, বিভেদ ছড়িয়েছে, বিদ্বেষ ছড়িয়েছে, আমার মনে হয় আজকে এই একটা ভুল, অমিত শাহর একটা ভুল ভারতবাসীকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। 145 কোটি মানুষ এক কাট্টা বাবা সাহেবের ইস্যুতে, যে কোনোভাবে বাবা সাহেবের অপমান, সংবিধান রচয়িতা এই দেশকে দিশা দেখানো, দেশের বঞ্চিত নিপীড়িত মানুষের অধিকার যে সংবিধানে লিপিবদ্ধ করেছে, তার অপমান এক মুহূর্তের জন্য সহ্য করা হবে না। এই অমিত শাহকে পদত্যাগ করতে হবে, এর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। তাই আজকে আমরা আজাদ সমাজ পার্টির যারা কর্মী, তারা আজ কলকাতার বুকে আমরা শিয়ালদা চত্বরে আমরা পথে নেমেছি। দেখেন, ওদের বহু পুরনো পরিকল্পনা, সংবিধানকে তুলে দিয়ে ওরা মনুবাদ লাগু করবে, ওরা হিন্দু রাষ্ট্র গঠন করবে, এবং তার পথে সবথেকে বড় বাধা হচ্ছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। কারণ এই একটি নাম পুরো ভারতবর্ষকে এক সূত্রে জুড়তে পারে। তাই চতুর্দিকে যে বাবা সাহেবের নাম উচ্চারণ হচ্ছে, সংবিধান বাঁচাও আন্দোলন বিজেপিকে রুখে দিয়েছে। তাই এখন বিজেপি, অমিত শাহ এবং আরএসএসের জন্য সবথেকে বড় পথে কাটা হচ্ছে সংবিধান আর বাবা সাহেব। তাই বাবা সাহেবের নাম যখন পার্লামেন্টে রোজ প্রতিটা দল, প্রতিটা নেতা উচ্চারণ করছে, ওরা আতঙ্কিত হচ্ছে। ওরা তাই বলছে, বাবা সাহেবের নাম যতবার নিচ্ছ ততবার যদি ভগবানের নাম নাও, তাহলে 7 পিঁড়ি পর্যন্ত, 7 জন্ম পর্যন্ত স্বর্গবাস করবে। কারণ ওরা তো ভগবানকে, রামকে প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু কোথাও যেন সেই রামের যে নামে মন্দির তৈরি করেছে, সেখানে তারা পরাজিত হয়েছে। রামও তাদের লাথি মেরেছে, রামও তাদের বিসর্জন করেছে। তাই বাবা সাহেবের নাম তারা সহ্য করতে পারছে না। তাদের উদ্দেশ্য হচ্ছে হিন্দু ধর্ম নয়, হিন্দু রাষ্ট্র করবে, হিন্দুত্ব কায়েম করবে এবং ভারতবর্ষের সমস্ত জনজাতিকে বঞ্চিত করবে। তারা এদেরকে কৃতদাস করবে, এবং সেই পথে সবথেকে বড় বাধা হচ্ছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। তাই তাদের জ্বালা ধরছে, বাবা সাহেবের নাম তারা সহ্য করতে পারছে না। তাই তারা বলছে যে ধর্মর পিছনে ছোট, ভগবানের পিছনে ছোট। কারণ আল্লাহ আকবার বললে মুসলমানরা আলাদা যাবে, জয় শ্রীরাম বললে হিন্দুরা আলাদা যাবে, গড বললে আলাদা যাবে, যিশু বললে আলাদা যাবে। অতএব ওরা চায় মানুষ ধর্মের নামে আলাদা হয়ে যাক। কিন্তু বাবা সাহেব এমন একটা নাম, ভীমরাও আম্বেদকর, যার নামে 140 কোটি মানুষ সংবিধান বাঁচাতে এক কাট্টা হয়েছে এবং 2024-এ রুখে দিয়েছে নরেন্দ্র মোদীকে, বিজেপিকে। তাই তারা বাবা সাহেবের নাম সহ্য করতে পারছে না, তারা বলছে ভগবানের নাম নাও। হিন্দুদের কোন ভালোটা হয়েছে আজ পর্যন্ত? হিন্দুদের একটা ভালো যদি দেখিয়ে দেয়, তাহলে অযোধ্যার বুকে ওদের হার হতো না। হিন্দুরা ওদেরকে ত্যাগ করছে। আবকি বার 400 পার যে নারা দিয়েছিল, 240-এ আটকে দেওয়ার মূল কারিগর এদেশে তথাকথিত হিন্দুরা। মুসলমানরা তো কোনোদিন ওদের ভোট দিত না আর দেবে না। তাহলে এইবারের যে পতন, তার মূল নায়ক কিন্তু এদেশের হিন্দুরা। তারা প্রশ্ন করছে, আমার কালাধান কোথায় গেল? 15 लाख कहाँ गए? नौकरी कहाँ गया? स्मार्ट सिटी, डिजिटल सिटी, हमारा किसान का दुगना रोजगार कहाँ गया? মানুষের হিসাব নাচ্ছে, রিজার্ভ ব্যাংকের টাকা, গোল্ড কোথায় গেল? তাহলে আজকে যখন তারা প্রশ্নের উত্তর দিতে পারছে না, তারা তখন রাম রাম করছে, তারা ভগবান ভগবান করছে, দাঙ্গার কথা বলছে, হিংসার কথা বলছে। বাবা সাহেবের নাম মনে তো এদেশের মানুষের, সংবেদনশীল মানুষের 145 কোটি মানুষ এক কাট্টা হয়ে যাবে, সেটাকে তারা ভয় পাচ্ছে। হিন্দু রাষ্ট্র করার হলে হিন্দু রাষ্ট্র করে দেখাক, দেরি কেন? তারা যদি কাশ্মীরকে ভাঙতে পারে একটা অর্ডিন্যান্সে, তারা যদি এক রাষ্ট্র এক ভোটের কথা বলতে পারে, তারা যদি মন্দির স্থাপন করতে পারে, তাহলে তারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দিক না, একটা অর্ডিন্যান্স দিয়ে ঘোষণা করে দিক। হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দিলে কি হিন্দুদের স্বর্গরাজ্য হয়ে যাবে? মানুষের চাকরি, সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, রোজগার সব কি ঠিক হয়ে যাবে? অতএব তারা হিন্দু রাষ্ট্রটাকে একটা গাজরের মতো ঝুলিয়ে রাখছে, মানুষকে প্রলোভন দিচ্ছে। ওরা নিজেরাও হিন্দু রাষ্ট্র চায় না, ওরা হিন্দু রাষ্ট্রের সেন্টিমেন্ট বাজিয়ে রাখতে চায়। যেমন রাম মন্দির তৈরি হয়ে গেল আর অযোধ্যায় হার হয়ে গেল, যেমনই ওরা হিন্দু রাষ্ট্র করবে, এদেশের হিন্দুরা ওদের পুঁতে দেবে। কারণ এটা হিন্দুদের মেজরিটি দেশ, বরাবরই
মুঘল সাম্রাজ্যের আগে এবং মুসলমানদের রাজত্ব শেষ হওয়ার পরে আজও এখানে হিন্দুরাই প্রধান শক্তি। তা সত্ত্বেও এখানকার মানুষ কখনো হিন্দু রাষ্ট্র চায়নি আর হিন্দু রাষ্ট্র হবেও না। जिंदाबाद 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 एससी एसटी ओबीसी जिंदाबाद 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 अमित शाह मुर्दाबाद 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 अमित शाह मुर्दाबाद 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 बीजेपी आरएसएस मुर्दाबाद 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 अमित शाह दूर हटो दूर हटो दूर हटो अमित शाह दूर हटो दूर हटो दूर हटो अमित शाह मुर्दाबाद 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 बाबा साहेब अमर रहे बाबा साहेब अमर रहे आजाद समाज पार्टी जिंदाबाद 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 चंद्रशेखर आजाद जिंदाबाद 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 चंद्रशेखर आजाद जिंदाबाद 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 अमित शाह मुर्दाबाद 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 अमित शाह मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद